এমন অনেক চ্যানেল আছে এখানে যারা হচ্ছে এইখানে ওয়াচ টাইম দেখো এবং আশায় বসে থাকো যে আমার আর 4000 ঘন্টা ওয়াচ টাইম হতে 100 ঘন্টা কি 200 ঘন্টা কি 500 ঘন্টা আর বাকি, কিন্তু তোমরা এই আশা নিয়ে থেকো না। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেক উইথ মি। তো আজকেও চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। তোমাদের অনেকেই প্রশ্ন থাকে, তোমাদের বেশিরভাগই সবার শর্ট ভিডিও চ্যানেল, তো শর্ট ভিডিও চ্যানেলে তোমরা ওয়াচ টাইম কি করে কমপ্লিট করবে। তো আজকে তোমাদের এই ভিডিওতে সম্পূর্ণ A to Z বলবো। এই একটা দিদিভাই এসছেন যিনি বারুইপুর থেকে এসছেন, তো তার চ্যানেলে দেখো শর্ট ভিডিও আপলোড করে, প্রত্যেকটাই শর্ট ভিডিও। এবং এখানে দেখো আন অপশানে আমি ক্লিক করছি, আন অপশানে ক্লিক করে এখানে কিন্তু দেখো একদম শর্ট ভিডিওতে ভিউ ওয়াচ টাইম কাউন্টই হয়নি, 0 পাবলিক ওয়াচ আওয়ার্স হয়েছে। তো তোমরা শর্ট ভিডিওর ওয়াচ টাইম কিভাবে কমপ্লিট করবে এবং শর্ট ভিডিওর ওয়াচ টাইম হয়েছে কি হয়নি কিভাবে বুঝবে, আজকে এই ভিডিওতে সম্পূর্ণ A to Z তোমাদেরকে বলবো। তো সবার প্রথমে দিদিভাইয়ের সাথে তোমাদের পরিচয় করিয়ে দিই। বলো তোমার নাম কি, তুমি কোথা থেকে এসছো? আমি বারুইপুর থেকে এসেছি, দক্ষিণ 24 পরগনা। তোমার নাম কি বলো? মানসী চৌধুরী। তো দিদিভাইয়ের চ্যানেলের নামও হচ্ছে মানসী চৌধুরী। এবং কে ভিডিও করে? তোমার মেয়ে ভিডিও করে। কি ভিডিও করে? আমার মেয়ে শর্টস ভিডিও করে, ডান্স ভিডিও করে। আচ্ছা, এই চ্যানেলটা তোমার কত দিনে? 3 মাসে। 3 মাসের চ্যানেলে দেখো 1200টা সাবস্ক্রাইবার হতে যায়, 98টা হয়ে গেছে আর 2টো সাবস্ক্রাইবার, তো যাই হোক আজকের মধ্যে হয়ে যাবে। তো 3 মাসের চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো সেটা কিভাবে করেছে এই দিদিভাইয়ের মুখ থেকে শুনে নেবো। তুমি বেসিক্যালি তোমার মেয়ের কি ভিডিও দাও, কি ভিডিও করে তোমার মেয়ে? ডান্স ভিডিও। ডান্স ভিডিও করে। আচ্ছা, তো খাটতে তো হয়, হ্যাঁ, একবারে তো ভিডিও শ্যুট হয় না, ঠিক কি না? তো যাই হোক, তোমরা যারা যারা যাদের মেয়েদের নিয়ে ভিডিও শ্যুট করছো বা যাদের বাচ্চার ভিডিও দেখাতে চাইছো, হয়তো বুঝতে পারছো না কিভাবে কি করবে, তারা এই চ্যানেলটা ভিজিট করতে পারো, ঠিক আছে? তো যাই হোক, চলো আজকে ভিডিওটা যারা যারা দেখছো, যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও, যাতে এইরকম ভিডিও দিলেই তোমাদের কাছে সবার আগে নোটিফিকেশন চলে যায়। আর এই দিদিভাই যেরকম এসছেন, তোমরাও যদি তোমাদের চ্যানেল নিয়ে প্রবলেম সলভ করতে চাও, তো তোমরাও যারা আমার সাথে দেখা করতে চাও, এখানে দেখো স্ক্রিনে দেওয়া নাম্বার যাচ্ছে, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো। শুধুমাত্র যারা দেখা করতে চাও তারাই হোয়াটসঅ্যাপ করো, ফোন নাম্বার আর খোলা থাকে না, ফোন নাম্বার কিন্তু বন্ধ হয়ে গেছে। তো যাই হোক, চলো ভিডিওটা শুরু করা যাক। তো যাই হোক, এই দিদিভাই এসছেন এবং দিদিভাই চ্যানেলের সেটিং এসিও প্রপার করলাম, কিন্তু দিদিভাই কিছু ভুল করেছে, সেটা আমি একটুখানি তোমাদের আগে বলে দিই, তোমরাও কিন্তু এরকম ভুল করো। যেমন দিদিভাই কিন্তু দিদিভাইয়ের ভিডিওগুলো ওয়াইটি স্টুডিও থেকে কখনোই দেখতো না। ওয়াইটি স্টুডিওর অ্যানালিটিক্স যদি সঠিকভাবে তোমরা না করতে পারো, তাহলে কিন্তু বুঝবে না যে তোমাদের ভিডিও কিভাবে ভাইরাল হবে, কি টপিকে ভিডিও আপলোড করতে হবে এবং কোথায় কি ফিচার্স আছে। ওয়াইটি স্টুডিও থেকে কিন্তু আমরা দেখতে পারি মনিটাইজেশন অন হবে কি হবে না, কত ঘন্টা ওয়াচ টাইম হয়েছে, কত ভিউজ হয়েছে, এগুলো কিন্তু সব আমরা ওয়াইটি স্টুডিও থেকে দেখতে পাই। কোন জায়গা থেকে দেখতে পাই? এখানে দেখে নাও, এই যে এখানে কিন্তু এই আর্ন অপশন থেকে দেখতে পাই আমরা টোটাল। তুমি বলছিলে কোথাও ওয়াচ টাইম হয়েছে কমপ্লিট, এই যে এখানে দেখো তোমার কিন্তু ওয়াচ টাইম কোনোই হয়নি, কারণ তুমি লং ভিডিও ছাড়ো না, তোমার চ্যানেলটা যেহেতু শর্ট ভিডিও, তাহলে তোমার 3,74,000 ভিউজ হয়েছে। এইবারে এইখানে অনেকে প্রশ্ন থাকে, দিদি আমাদের তো এইখানে এই অ্যানালিটিক্স অপশানে তুমি বলেছো যেভাবে ভিউজ দেখতে, সেইভাবে যখন আমরা দেখি, তো আমাদের এই তোমরা 365 দিনে ক্লিক করে ফেলো, ক্লিক করে এখানে দেখো 3,78,000 ভিউজ দেখাচ্ছে, ঠিক আছে? এখানটা দেখো 3,78,000 ভিউজ দেখাচ্ছে, কিন্তু 90 দিনে যখন আমি ক্লিক করছি, 90 দিনেও সেম 3,78,000। তোমার চ্যানেলটা কত দিনের হয়েছে গো? মের 30 তারিখে খুলেছি। আচ্ছা, জুন জুলাই আগস্ট, মানে এখনো 3 মাস তোমার চ্যানেলটা হয়নি, তাই তো? বা তোমার চ্যানেলটা ভালো সাবস্ক্রাইবার হয়ে গেছে। তো যাই হোক, অনেকে তোমরা ওই 365 দিনে দেখো, ওখানটায় কিন্তু বেশি ভিউজ দেখায়, যার জন্য কিন্তু তোমাদের সমস্যা হয়। এবার এই ভিউজটাই দেখবে আস্তে আস্তে কিন্তু কাটতেও থাকবে, বাড়তেও থাকবে যখনই 90 দিন হয়ে যাবে, ঠিক আছে? আর আরো একটা জায়গা থেকে তোমাদের ভিউজ কাটে, কোন জায়গাটা? এই জায়গাটা, তোমাদের এই জায়গাটা থেকে তোমরা দেখো যে তোমাদের ভিউজটা নাকি কেটে নেয়, কিন্তু এখানটা থেকে ভিউজ কখনো কাটে না, এখানটা থেকে ওয়াচ টাইম কখনো কাটে না। প্রথম কথা হচ্ছে এটা শর্ট ভিডিও চ্যানেল, ওয়াচ টাইম কাউন্ট হয় না। এখানে দেখছো যে 673 ঘন্টা ওয়াচ টাইম, এই যে ওয়াচ টাইম, এই যে আর্ন অপশান, এখানে দেখে নাও, এই যে আর্ন অপশানে কিন্তু একটাও ওয়াচ টাইম কাউন্ট হয়নি, এখানে দেখে নাও একটাও কিন্তু ওয়াচ টাইম কাউন্ট হয়নি, ঠিক আছে? এই যে এখানে দেখো একটু ওয়াচ টাইম কাউন্ট হয়েছে, হয়নি তো? তো এই হচ্ছে ব্যাপার। এইবার এইখানে যে ওয়াচ টাইমটা কাউন্ট হয়েছে, এটা কিন্তু শর্ট ভিডিওরই ওয়াচ টাইম কাউন্ট হয়েছে, কিন্তু এটা কিন্তু ইউটিউব ধরে না। ইউটিউব শুধুমাত্র লং ভিডিও এবং লাইভের ওয়াচ টাইমটা কাউন্ট করে। এইবার প্রশ্ন হচ্ছে, এই যে এখানে দেখো লাস্ট 28 দিন দেখাচ্ছে, এখানে লাস্ট 28 দিনের ডাটা দেখায়। এবার লাস্ট 28 দিন মানেটা কি? এখন প্রশ্ন এটা তো, ধরো এইটা হচ্ছে সেপ্টেম্বর মাস চলছে, তাহলে আগস্ট মাসের যে ডাটাটা, ধরো আগস্ট মাসের 1 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত যে ডাটাটা তোমার কাউন্ট হয়েছে, সেটা কিন্তু এইখানে লাস্ট 28 দিনে দেখায়। তার জন্য কিন্তু এখানে তোমাদের ভিউজ আপস এন্ড ডাউন হতেই থাকে, এই যে এখানে ভিউজ আপস এন্ড ডাউন হতে থাকে। তো তোমাদের অরিজিনাল ভিউজ বা অরিজিনাল ওয়াচ টাইম কোথা থেকে তোমরা দেখবে? অ্যানালিটিক্স অপশনে চলে যাবে, এখানে দেখো এই অ্যানালিটিক্স অপশনে চলে যাবে। এই অ্যানালিটিক্স অপশনে গিয়ে তোমরা তোমাদের ভিউজটা দেখবে এইখান থেকে। যদি শর্ট ভিডিও চ্যানেল হয় তাহলে এইখানটায় যাবে, শর্ট ভিডিও ভিউজটা এইখান থেকে দেখবে। হ্যাঁ, লাস্ট 90 ডেজে ক্লিক করবে, এই যে লাস্ট 90 ডেজে ক্লিক করবে, ক্লিক করলে এইখানটায় তোমরা এখানে ভিউজটা দেখতে পাবে। ক্লিয়ার?
এইবারে যাদের হচ্ছে লং ভিডিও চ্যানেল তারা তো ওয়াচ টাইম দেখবে, তারা কি করে দেখবে? তো তারা যখন ওয়াচ টাইম দেখবে সোজা চলে যাবে এই ভিউজ অপশানে, এটা কিন্তু শর্ট ভিডিওর ক্ষেত্রে বলছি না, লং ভিডিও। তো সোজা এই ওভারভিউ অপশানে চলে যাবে, ভিউজ না, এই ওভারভিউ অপশানে চলে যাবে। ওভারভিউ অপশানে গিয়ে এইখানটায় দেখতে পাবে ওয়াচ টাইম। এই যে এইখানটায় দেখো ওয়াচ টাইমটা তোমাদের শো করছে, কিন্তু এটা তো বললাম যেহেতু শর্ট ভিডিও চ্যানেল ওয়াচ টাইম ধরবে না, কিন্তু এখানে শো করবে। তো তোমাদের যাদের লং ভিডিও চ্যানেল তারা তোমরা এই 365 দিনে এইখানটায় ক্লিক করবে, ঠিক আছে? তো 365 দিনে ক্লিক করার পরে তোমরা কিন্তু এইখানটা থেকে ওয়াচ টাইম দেখতে পাবে। এখানে দেখো অলরেডি কিন্তু 2064 ঘন্টা হয়ে গেছে ওয়াচ টাইম। আমার চ্যানেল যখন প্রথম ছিল, আমার চ্যানেলে আমি বলেছিলাম যখন ওয়াচ টাইম রিলেটেড তোমাদের ভিডিও দিয়েছি, যে এইখানে যখন শর্ট ভিডিও চ্যানেল ছিল 3800 ঘন্টা সামথিং আমার মনে হয় ওয়াচ টাইম হয়ে গেছিলো। আমি তো খুব খুশি যে আর 200 ঘন্টা ওয়াচ টাইম হলে আমার মনিটাইজ হয়ে যাবে, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমার সেটা শর্ট ভিডিও চ্যানেল ছিল। এমন অনেক চ্যানেল আছে এখানে যারা হচ্ছে এইখানে ওয়াচ টাইম দেখো এবং আশায় বসে থাকো যে আমার আর 4000 ঘন্টা ওয়াচ টাইম হতে 100 ঘন্টা কি 200 ঘন্টা কি 500 ঘন্টা আর বাকি। কিন্তু তোমরা এই আশা নিয়ে থেকো না, শর্ট ভিডিও শুধুমাত্র ভিউজ কাউন্ট হয়, শুধুমাত্র শর্ট ভিডিও ভিউজ কাউন্ট হয়, ঠিক আছে? এখানটায় দেখো ওখানে তো 2000 ঘন্টা ওয়াচ টাইম দেখালো, এখানে কোনো ওয়াচ টাইম দেখাচ্ছে? তুমি বলো, 0 পাবলিক ওয়াচ আওয়ার্স, ঠিক আছে? এইবারে যাদের লং ভিডিও চ্যানেল তারা যদি লাইভ করো তাদের কিন্তু লাইভে ওয়াচ টাইমটা এখানে কাউন্ট হবে। আবার অনেকে প্রশ্ন থাকে দিদি লাইভ করলে কি ভিউজটা আমাদের কাউন্ট হবে? না, লাইভ করলে ওয়াচ টাইমটা কাউন্ট হবে। যেরকম লং ভিডিওর ভিউজ কাউন্ট হয় না, শুধুমাত্র ওয়াচ টাইম কাউন্ট হয়, সেই রকমই কিন্তু শর্ট ভিডিওর ভিউজ কাউন্ট হয়, ওয়াচ টাইম কাউন্ট হয় না। আর এইখানেই তোমরা কিন্তু প্রপার ওয়েতে দেখতে পাবে, ঠিক আছে? এইবারে অ্যানালিটিক্স অপশানে ক্লিক করছি, এখানে দেখো সাবস্ক্রাইবার দেখতে পাবে। এই যে এইখানে তোমরা ওভারভিউ ট্যাবেই তোমাদের চ্যানেলে কত সাবস্ক্রাইবার হয়েছে এইখানটা দেখতে পাবে। তোমরা ভাবো না যে সাবস্ক্রাইবার কেটে নিচ্ছে, এইবারে প্রশ্ন কোন দিন কত সাবস্ক্রাইবার হয়েছে এই জিনিসটা কিন্তু আমি আগে দেখাইনি। তোমরা পার ডের কিন্তু ডাটা দেখতে পাবে, আমিও এটা দেখি। তো ধরো এখানে দেখো সাবস্ক্রাইব অপশানে ক্লিক করলাম, এখানে দেখো লাস্ট 28 দিনে 397টা সাবস্ক্রাইবার হয়েছে, ঠিক আছে? তাহলে এই 7 দিনে ক্লিক করছি, এখানে দেখো এই যে গ্রাফটা এখানে এরকম শো হয়েছে না, এই জায়গাগুলোই দেখতে পাবে। দেখো আমি যদি এইখানটায় ক্লিক করি, এই যে এই জায়গাটা আমি যদি ক্লিক করি, এই যে 4 নম্বর একদম, তো এখানটায় জাস্ট টাচ করলে 30শে আগস্ট থেকে আমার গ্রাফটা আছে, ঠিক আছে? তাহলে 30শে আগস্ট এই চ্যানেলটাতে 4টে সাবস্ক্রাইবার হয়েছিল, এখানে দেখো 4টে দেখাচ্ছে, এই দেখো 4টে সাবস্ক্রাইবার, 30 আগস্ট 2024 4টে সাবস্ক্রাইবার। তারপর এখানটায় ক্লিক করছি, দেখো এখানে আবার 31শে আগস্ট দেখাচ্ছে 3টে সাবস্ক্রাইবার হয়েছে। তারপরে আবার 1ই সেপ্টেম্বরের 1 তারিখে আবার 10টা সাবস্ক্রাইবার হয়েছে, ঠিক আছে? তারপরে হয়েছে 2রা সেপ্টেম্বর 4টে সাবস্ক্রাইবার, তারপরে 3টে, তারপর 3টে, তারপর এখানে 5ই সেপ্টেম্বর 5 সেপ্টেম্বর একদম 0, ঠিক আছে? এইবারে এখানে লাস্ট 28 দিনে দেখাই, দেখো লাস্ট 28 দিনেও কিন্তু গ্রাফটা বেড়েছে কমেছে। আগে কিন্তু ভিউজ, এই দেখো ভিউজ কিন্তু ভালো আসছিল, মাঝখানে কোনো কিন্তু ভিউজটা ডাউন হয়ে গেছে। এবার এই ভিউজ ডাউন হওয়ার কারণটা কি? এখন এই চ্যানেলটাতে ভিউজ কেন ডাউন হয়েছে? তোমরা লাস্ট 28 দিনের ডাটা দেখতেই পাচ্ছ, একদম গ্রাফটা ওপরে ছিল। এইখানে দেখো কত সাবস্ক্রাইবার হয়েছে একদিনে কত সাবস্ক্রাইবার হয়েছে, 58টা সাবস্ক্রাইবার হয়েছে। সেখান থেকে একদম সাবস্ক্রাইবার কমে 3টে থেকে 4টে হয়ে গেছে। এই সাবস্ক্রাইবার না হওয়ার কারণটা কি? এক হচ্ছে দিদিভাই নিজের ভিডিও নিজে দেখতো, ঠিক তো? আর দ্বিতীয়ত হচ্ছে যে চ্যানেল থেকে ভিডিও ডিলিট করা। দেখো চ্যানেল থেকে ভিডিও ডিলিট করা বা নিজের ভিডিও নিজে দেখলে ক্ষতি কি হয়? এখন প্রশ্ন এটা যে ক্ষতিটা কি হয় আমাদের চ্যানেলে? ক্ষতিটা এটাই হয়, তোমাদের চ্যানেলের রিচ ডাউন হয়ে যায়। তার প্রমাণস্বরূপ দেখো এখানে আমি তোমাদের এই গ্রাফটাই দেখিয়ে দিচ্ছি, বুঝতে পারছো যে নামতে নামতে কোথায় নেমে গেছে। তো এখানে এখন তোমরা যারা তোমাদের নিজের ভিডিও দেখো বা তোমাদের চ্যানেল থেকে ভিডিও ডিলিট করেছো তারা কি করবে, উপায় কি, এখন করণীয় কি, ঠিক না? তো তোমরা মিনিমাম 3 মাস 6 মাস এরকম কাজ করে যাও, রেগুলারিটি মেনটেন করে করো, কোয়ালিটিফুল ভিডিও দাও। যে টপিকগুলোই ভিডিওতে ভিউজ বেশি এসছে সেগুলো আবার আপলোড করো, আবার কিন্তু ওটা রিআপলোড করতে বলছি না, ওইগুলোতে আবার রিশুট করো, মানে ওই টপিকগুলোই আবার কভার করো, ওই গানের সাথে আবার শর্ট ভিডিও করো, শ্যুট করো, করলে দেখো আবার কিন্তু প্রপারভাবে একটা তোমরা ভিউজ পাবে। একদিনে হয়তো পাবে না, কিন্তু আমি যে কথাই বলি একদিন কিন্তু ঠিক পাবে, ঠিক আছে? তো এইভাবেই কিন্তু তোমরা তোমাদের চ্যানেলটায় কাজ করো, প্রপারভাবে কিন্তু তোমাদের চ্যানেলটা গ্রো করবে। সেমভাবে এইখানে সব থেকে হাইয়েস্ট দেখতে পাচ্ছি, এইখানে একদিনে 194টা সাবস্ক্রাইবার পেয়েছো, তাই তো? তো তোমার চ্যানেলে হাইয়েস্ট সব থেকে ভিউজ কত হয়েছে? এই টপিকটাতে আবার ভিডিও করেছো? এই টপিকে আবার করে দেখো 47,000 ভিউজ হয়েছে হাইয়েস্ট। হ্যাঁ, তো এই ভিডিওটা থেকে কত সাবস্ক্রাইবার এসছে যদি তোমরা পার্টিকুলার একটা ভিডিও থেকে দেখতে চাও যে আমার এই ভিডিওটায় কত সাবস্ক্রাইবার এসছে, দেখো একটা ভিডিও থেকে 225খানা সাবস্ক্রাইবার এসছে, বুঝতে পারছো? এবারে এই যে এই ভিডিওটা ইউটিউব কিন্তু অনেকজনের কাছে পাঠিয়েছিল, দেখো 1,07,000 জনের কাছে পাঠিয়েছে, ইমপ্রেশন দিয়েছে, সেখানে কিন্তু 55% সুইফট করেছে, 46% দেখেছে, তার জন্য কিন্তু ইউটিউব ইমপ্রেশনটা স্টপ করে দিয়েছে। এই যে তোমরা বলো না যে ভিউজ থেমে যায় কেন,
ভিউজ চলতে 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 তো হঠাৎ করে থেমে যায় কেন? ভিউজটা এই জন্য থামে, যখন ইউটিউব ইমপ্রেশন পাঠায়, তখন যখন ইমপ্রেশন পাঠানো ধরো বেশি হয়ে গেল, সেখান থেকে অডিয়েন্স স্কিপ করছে, অডিয়েন্স দেখছে না, তখন তোমার ভিডিওটা কোয়ালিটিফুল নেই, তখন কিন্তু ইউটিউব এখানে ভিউজটা দেওয়া, ইমপ্রেশনটা দেওয়া স্টপ করে দেয়। তখন কিন্তু ইউটিউব মানে বোঝে যে, ইউটিউব দেখো একটা রোবোটিক সিস্টেম, তখন কিন্তু ইউটিউব বোঝে যে তোমার ভিডিওটা হয়তো কোয়ালিটিফুল হচ্ছে না, অডিয়েন্স পছন্দ করছে না, তখন কিন্তু ও আর বাকি মানুষজনের কাছে পাঠায় না, ইমপ্রেশন কমিয়ে দেয়, যার ফলে ভিউজটা হয় না, ভিউজটা থেমে যায়। ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, এইবারে তোমরা এইখান থেকে এঙ্গেজমেন্ট দেখতে পাবে, এখানেও সেম দেখতে পাবে যে ওয়াচ টাইম কত হয়েছে। তো এখানটা থেকে 339 ঘন্টা যে ওয়াচ টাইম হয়েছে, একটাও কিন্তু কোনো কাজের ওয়াচ টাইম না, যেহেতু শর্ট ভিডিও চ্যানেল। তো যাই হোক, এই হলো আজকের ভিডিও, এবং দিদিভাই কি ভুল করেছে না করেছে তোমাদেরকে পুরোটাই বললাম। তোমরা যারা তোমাদের চ্যানেলে এই ভুলগুলো করো, আশা করছি তোমরা এই ভুলগুলো করবে না, এবং প্রপারভাবে চ্যানেল সেটিং করে এসইও করে কাজ করো। আশা করছি তোমাদের চ্যানেলেও ভিউজ আসবে, এবং যেভাবে দেখালাম সেইভাবেই করো। অনেকের প্রশ্ন ছিল যে শর্ট ভিডিওর ওয়াচ টাইম কীভাবে কাউন্ট হয়, শর্ট ভিডিওতে ওয়াচ টাইম কীভাবে পূরণ করবে। তো শর্ট ভিডিওতে যদি ওয়াচ টাইম পূরণ করতে হয়, তাহলে কিন্তু তোমরা লাইভ করতে পারো, লাইভ থেকে ওয়াচ টাইম পূরণ হয়। শর্ট ফিডে লাইভ চললেও লাইভে কিন্তু ওয়াচ টাইম কাউন্ট হয়। ঠিক আছে, তো এইভাবেই তোমরা কাজ করো। আগামী দিনে তোমাদের চ্যানেলও খুব তাড়াতাড়ি মনিটাইজ হবে, এবং এই দিদিভাইও খুব তাড়াতাড়ি মনিটাইজ করুক, আমি এটাই চাইবো। তো যাই হোক, তোমার চ্যানেল নিয়ে যদি কিছু বলার থাকে তুমি বলতে পারো। আমার মেয়ের চ্যানেলটা সবাই দেখবেন এবং আমার মেয়ের পাশে থাকবেন। তো যাই হোক, এই দিদিভাইয়ের চ্যানেলের নাম হচ্ছে মানসী চৌধুরী। তোমরা যদি দিদিভাইয়ের চ্যানেল ভিজিট করো, তোমরা শর্ট ভিডিও দেখতে পাবে। এই দিদিভাইয়ের মেয়ে ভিডিও করে, তো তোমরা যদি যারা শর্ট রিলেটেড ভিডিও দেখতে পছন্দ করো, তারা এই চ্যানেলটা ভিজিট করতে পারো। যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে, প্লিজ একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করে দেবে, এবং দিদিভাইয়ের পাশে থেকো। তো যাই হোক, চলো আজকে ভিডিও আমার এখানেই শেষ করছি। যারা যারা আজকে আমার চ্যানেলে নতুন আছো, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, যাতে নেক্সট ডে কোনো ভিডিও আপলোড করলে সবার আগে তোমাদের কাছে চলে যায়। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে, একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করে দিও। তো চলো, সবাই সুস্থ থেকো, ভালো থেকো। কালকে নতুন একটা ভিডিওর সাথে দেখা হচ্ছে। টাটা।